এই পঙ্গু হয়ে আছে, পা কাটা গেছে, জিব্বার ভিতরে ঘা হয়ে গেছে, ওখানে ক্যান্সার, আমার মনে হয় এটা সাংঘাতিক এফেক্ট করবে। এইভাবে উন্নত বিশ্বে কমিয়ে নিয়ে আসছে, আমরা এই বিষয়ে অত্যন্ত নজর দিয়েছি। এইখানে সবচেয়ে বড় কথা যে এনজিওরা যারা আছে কাজ করছে, বিভিন্ন সংস্থা স্বপ্রণোদিত কাজ করছে, তারা তাদের কর্মযোগ্য এবং তাদের কর্ম যে পরিধি এটা বাড়াতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করছি। এখানে এই দেখা গেছে যে ট্রাফিক পুলিশ নিজেই সিগারেট ধরে খায়, আমার চোখে দেখায় না। ট্রাফিক পুলিশ নিজেই সিগারেট খাচ্ছে, এখন তাকে দিয়ে বলতে হবে যে আপনি সিগারেট বন্ধ করেন। এটা এইখানে অনেক বিষয় আছে। আমাদের বাংলাদেশে সমস্যা যখন মারাত্মক হয় তখনই এটার সমাধান হয়, আর হালকাভাবে যখন থাকে এটাকে কেউ গুরুত্ব দেয় না। আর এই দুজন ব্যক্তি বললেন যে এই সিগারেট খেলে তিনি যখন পিএইচডি করতেছিলেন উত্তরটা ওনার মাথায় এসেছে, এটা কোনো উদাহরণ থাকতে পারে না। আমি মনে করি এই উদাহরণটা আজকে না টানলে ভালো হইতো। উনি তাহলে এক সিগারেট খেয়ে পিএইচডি করে এসেছেন, আমি তো তাই মনে করি। এবং উনি এখন থাকলে সেই ব্র্যান্ডের ডানহিলের কথা বলছেন, উনি ডানহিল সিগারেট খেয়ে উনি এটা কোনো সাইন্টিফিক যুক্তি নেই। কারণ সিগারেটের মধ্যে আছে কি, এটা হলো নিকোটিন। নিকোটিন এমন কিছু না যে তার ব্রেনের সেলকে উজ্জীবিত করে বা বৃদ্ধি করে। এটা একটা ম্যানিয়া, মানসিক রোগ, সাইকোলজিক্যাল। গ্রামে গঞ্জে একটা কথা বলি আমি, আমার পরিচিত এক লোক সকালে সে একটা সিগারেট ধরে বাথরুমে যায়। তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনার এই সিগারেট নিয়ে বাথরুমে যান? ওই সিগারেট খেলে আমার পরে তাকে বললাম যে আচ্ছা সিগারেট আপনার দরকার নাই, দেখেন এটা হলো কন্ডিশনাল রিফ্লেক্স। আপনি সকালে যদি যান, প্রত্যেকদিন যথাসময়ে আপনি যান এবং এটা খাওয়ার নিয়ম থাকে, আপনার এটা হবে। পরে বলো যে ঠিক আছে, সিগারেটের উপরে কোনো অ্যাকশন নাই, এটা কমপ্লিটলি এটা সাইকোলজিক্যাল ব্যাপার। সেই জন্য এটা আমাদের লোকজনদের বুঝতে হবে। আর সরকার কিন্তু তাদের সফলতা আছে। এখন সরকার অত্যন্ত কঠিন, কোন চ্যানেলে আপনি সিগারেটের বিজ্ঞাপন পাবেন না। এমনকি নাটকে এই নায়ক সিগারেট খেয়ে তার নায়কগিরি দেখাবে, সেটাও কিন্তু এই নিষেধ আছে, আইনগত নিষেধ আছে। সেন্সাসে এটা বাদ করে যাবে। এইসব বিষয়ে জনসচেতনতা আছে। বাসে কেউ সিগারেট ধরে না, একজন ধরে আরেকজন বলে যে বন্ধ করেন এটা, এবং তার সাবধান পাওয়া যায়। আগে কিন্তু বাসের মধ্যে দেখবেন যে 2-4 জনের সিগারেট টানছে, এখন এগুলো পাওয়া যায় না। আর যারা প্লেনে, একেবারে পৃথিবীর কোনো বিমান নাই যে আপনি সিগারেট খেতে পারবেন, নন স্মোকিং এয়ারলাইন্স। আমার মনে আস্তে আস্তে হচ্ছে, এটা যে চট করে একদিনে আসে নাই। সিগারেটের জন্ম ইতিহাস আপনারা শুনলেন, এবং ওই কলম্বাসের থেকে আরম্ভ করে এটা প্রায় 400 বছর আগের কথা। আর এটা যেতেও 400 বছর লাগবে না, আমরা চেষ্টা করলে আমরা খুব তাড়াতাড়ি এটা করতে পারবো। আমার মনে হয় জনসচেতনতার দরকার আছে। সব জায়গায় আসেন, আমরা আমাদের কথা বলি, এই সম্বন্ধে জনগণকে উদ্বুদ্ধ করি, আইনের প্রয়োগ আসুক। 500 টাকা মোটামুটি জরিমানা করলে, দিতে না পারলে, রেস্টুরেন্টে গেলে, একটা ঘটনা করলে বাঙালিরা কিন্তু আমার ওই জেলখানাকে ভয় পায়। আমার মনে হয় কাজ হবে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এটা দিয়েছি, আমরা এটা মনিটরিং করছি যে আইনটা যদি আসে, এবং সংসদে আসলে এখানে সংসদ সদস্য আছে আমাদের, আমরা আছি, আমরা এই ব্যাপারে মোটামুটি সচেতন। এবং আমার যতটুকু দেখা, আমাদের মাননীয় সংসদ সদস্যরা খুব কম দেখা গেছে যে তারা স্মোক করে। আমি এই প্রকাশ্যে কোনো সময় স্মোক করতে দেখি নাই। এটা তো সংসদে বসে করার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরেও আমাদের যে বাসস্থান আছে, যেটাকে বলে সংসদ, আমাদের ন্যাম ভবন, ওইখানেও খুব কম দেখা যায়। এক একটা ফ্ল্যাটে আমরা এখানে 38 জন থাকবো, সেখানে খুব কম দেখা গেছে যে সিগারেটের। এটা হচ্ছে কি আজকে এই
অনেকে আছে ভদ্রলোকরা তাদের ভদ্রতা বাড়ানোর জন্য করে, আবার অনেকে আছে যে না সিগারেটটা খেলে আমাকে ভালো মনে করবে না, মানুষ মনে করবে যে এই লোকের তো কোনো কাণ্ড জ্ঞান নাই, প্রকাশ্য সিগারেট খাচ্ছে। এইটার মধ্যে অনেক কথা আছে। আমরা এই ধরনের আলোচনা সচেতনতা বৃদ্ধি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। রেডিও টেলিভিশনে এগুলা বিজ্ঞাপন যাচ্ছে, আরো দেওয়া হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে কঠিন করার আমরা সুপারিশ করেছি। আসেন সকলে মিলে আজকের থেকে দুটা করি আমরা। যারা এখানে স্মোক করতেন আসেন, আমার সামনে যারা আছেন তারা সত্য কথা বললে অনেক বেরিয়ে পড়বে যে না করেন, এটা আজকের থেকে বন্ধ করতে হবে। আজকে শপথ নেন যে আজকের থেকে আপনার না, এটা একটা। আর দ্বিতীয়ত নিজের বাড়িতে আমার মনে আছে আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম, আমার পকেট চেক করতাম আমার মাথা যে এখানে সিগারেটের কিছু বন্ধ পাওয়া যায় কিনা। কিন্তু আজকাল দেখা যায় যে কেউ এটা ধার ধারে না। অভিভাবকরা কিন্তু অত্যন্ত ঢিলা দিচ্ছে। ছেলেরা ঠিক মতো আসলো কিনা, রাত্রে কটার সময় আসে, আমাদের সময় মাগরিবের আযান বললে বাড়িতে দেখতে হইতো, তাহলে জবাব দিতে হইতো যে কেন, কোথায় ছিলাম, কি হয়েছে। এখন দেখা যায় যে রাত্রে 10টা হয়ে গেছে, মেয়ে আরেকটা ছেলে মোটরসাইকেলের পিছনে বসে বাসার সামনে নামিয়ে দিয়ে যাচ্ছে, মা এবং গার্জেন কোনো খবরই নেয় নাই তার কি হলো। এই বিষয়ে আমাদের মনে হয় অভিভাবকদের সচেতন হওয়া দরকার। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের আমি অনুরোধ করব যে আপনারা সেলফ মোটিভেশন হন, সেলফ মেড মোটিভেশন হওয়ার বিষয় আছে। আর আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের সাজেশন যাচ্ছে যে স্কুলের যে বই থাকবে, হাই স্কুলের বইয়ের মধ্যে ক্লাস ভিত্তিক এই মাদকাসক্তি সিগারেটের বিষয়ে একটা চ্যাপ্টার থাকবে, এখানে লেখা থাকবে। আমার মনে হয় এটা যদি থাকে তাহলে অনেক দূর এগিয়ে যাবে। আমরা শিক্ষিত সমাজকে আরো শিক্ষিত করতে পারলে, যদি সচেতন করতে পারি তাহলে আস্তে আস্তে কমে আসবে। পরিশেষে আজকে এখানে আলোচকদের আলোচনা শুনে আমি অনেক আমার জ্ঞানটাকে কিছুটা বৃদ্ধি করতে পেরেছি। আর আমি এখানে সকলে একটা কথা বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা কি করছেন, এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে আমরা করার চেষ্টা করছি, আরো করবো। এইটুকু আপনাদের জানিয়ে সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য যাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আমাদের এই আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমাদের সম্মানিত সাংসদ আজকের এই আলোচনা সভার সভাপতি করছেন, উনি আপনার কনক্লুডিং রিমার্ক দেবেন সবশেষে। আমি অনুরোধ করবো বক্তব্য দিয়ে এই আজকের এই আলোচনা সভা সমাপ্তি করার জন্য। আমি একটি কথা বলে আমি ওনার কাছে পায় দিচ্ছি। আমরা আজকে সিগারেট, আমি এখানে শ্যামলদা আছেন, অনেক সিগারেট জার্নালিস্ট আছেন, আমরা আজকে টোবাকো নিয়ে আলোচনা করছি, কিন্তু জ্যৈষ্ঠ মাসে আম খেতে ভয় পাচ্ছি, লিচু খেতে ভয় পাচ্ছি। এটা কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে আপনারা সোচ্চার হন, আমরা সোচ্চার হই, সবাই সোচ্চার হই। সবাইকে ধন্যবাদ। আমি মাননীয় সাংসদ ডক্টর মুরাদ হাসান অনুরোধ করছি আজকে এই আলোচনা সভাপতি বক্তব্য দিয়ে আলোচনা সমাপ্তি ঘোষণা করার জন্য। মানে এটার উপর হাত দিতে পারবেন, কার্বাইড আমের উপরে, সেটা আম লিচুর উপরে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। আগে তো মোবাইল ছিল না, অধ্যাপক ডাক্তার শামুল হোসেন স্যারকে আজকের অনুষ্ঠানের বিশ্ব তামাক মুক্ত দিবস 2011 উপলক্ষে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কম্পিটিশন ফর টোব্যাকো কন্ট্রোল সম্পর্কিত এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, যিনি আমাদের চিকিৎসক সমাজের গর্ব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, যিনি বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গরিবপুর মানি সিং থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার ক্যাপ্টেন মুজিবুর রহমানকে, আমাদের মাঝে উপস্থিত অনুষ্ঠানের সঞ্চালক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিশেষ করে আমার সরাসরি যিনি শিক্ষক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর শামুল হোসেন, আমাদের মাঝে উপস্থিত সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিশিষ্ট মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডক্টর ফয়েজ স্যার, আমাদের মাঝে উপস্থিত অত্যন্ত স্বনামধন্য
আলোচিত একজন সাংবাদিক, যিনি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তরুণ প্রজন্মের জন্য যিনি সবসময় আমাদের সাথে যার অত্যন্ত সুসম্পর্ক রেখে আমাদেরকে পরামর্শ দেন, সবসময় যোগাযোগ রাখেন, যাকে আমরা টিভি চ্যানেল মিডিয়া সবসময় দেখি এবং অত্যন্ত সুবক্তা, আমাদের শ্যামল দত্ত আমাদের মাঝে উপস্থিত। আমার আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই, যিনি মার্সি মেডিকেল কলেজের আমার 7 বছর সিনিয়র, যিনি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কোঅর্ডিনেটর, আমাদের ডক্টর ইকবাল কবির ভাই সহ আমাদের মাঝে আমার সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং শ্রদ্ধেয় সুধী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, অনুষ্ঠানটা শেষ করার জন্য সভাপতির আসনে বসে অনুষ্ঠানের সমাপ্তি টানা আমার দায়িত্ব। আর বক্তব্য আমাদের শ্রদ্ধা আলোচক বৃন্দ এবং সম্মানিত প্রধান অতিথি, যিনি অসম্ভব ব্যস্ততার মধ্যে থেকেও এরকম একটি ইস্যুর উপরে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমি প্রথমেই তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। গতকালকে জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময় আমি স্যারের সাথে কথা বলেছিলাম, স্যার বলেছিলেন নিশ্চয়ই আমি যাব, এবং কথা রেখেছেন আমাদের মাননীয় প্রধান অতিথি। সেই জন্য আমি সবার পক্ষ থেকে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে যারা লিড করছে, যারা এই অ্যান্টি টোবাকো ক্যাম্পেইনকে ইমিনেন্স এবং এর সাথে সম্পৃক্ত সমমনা গ্রুপ, বিশেষ করে RTM